Solve the given linear programming problem by using simplex method and show that the problem has unbounded solution. Unbounded solution মানে হচ্ছে more than one solution, mean infinitely many solution পাওয়া। যেমন গত ক্লাসে আমরা যে অঙ্কটা করেছিলাম ওখানে x1 এর একটা মান পাইছিলাম, x2 এর একটা মান পাইছিলাম। চলকের একটা মান পেলে ওই মানগুলোকে বলবো বা ওই সলিউশনকে বলবো আমরা ইউনিক সলিউশন। তার মানে গত ক্লাসেরটা ইউনিক সলিউশনের অঙ্ক ছিল, আজকেরটা আনবাউন্ডেড সলিউশনের অঙ্ক। সলিউশনটা দেখুন, the given linear programming problem can be written as z max equal to, এখানে তিনটা ভেরিয়েবল, ডিসিশন ভেরিয়েবল x1 x2 x3, x1টা অবজেক্টিভ ফাংশনে নাই, এই জন্য এটাকে লিখতে হবে 0x1 প্লাস 2x2 প্লাস x3 subject to the condition x1 plus x2 minus 2x3 is less than equal 7, minus 3x1 plus x2 plus 2x3 is less than equal 3, x1 x2 x3 is greater than equal 0. তো আমি বলছিলাম কোন একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটাকে যদি সিমপ্লেক্স মেথডে সলভ করতে চান তাহলে প্রথম কাজ হবে তাকে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করা। তাহলে নাও the standard form of the given linear programming problem is, যদি অবজেক্টিভ ফাংশন মিনিমাইজ থাকে ওটারে ম্যাক্সিমাইজ করে নিতে হবে, যেহেতু এখানে ম্যাক্সিমাইজ আছে নতুন করে ম্যাক্সিমাইজ করার দরকার নাই। তাহলে z max equal to 0x1 plus 2x2 plus x3 subject to the condition x1 plus x2 minus 2x3 ইনইকুয়ালিটি গুলাকে ইকুয়াল করে নিতে হবে। তাহলে ইকুয়াল টু 7 যদি করতে চান, এটা ছোট এটা বড়, ছোটের সাথে যদি আপনি নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেন তাহলে 7 এর সমান হবে। ইনইকুয়ালিটিকে ইকুয়াল করার জন্য বাম পাশে যে ভেরিয়েবলটা আপনি যোগ করবেন ওটাকে বলা হয় স্ল্যাগ ভেরিয়েবল। minus 3x1 plus x2 plus 2x3, 3 এর সাথে যদি ইকুয়াল করতে চান আমরা বাম পাশে আরেকটা ভেরিয়েবল যোগ করব s2, এটাও স্ল্যাগ ভেরিয়েবল। মোট ভেরিয়েবল দাঁড়ায় 5টা, x1 x2 x3 s1 s2, they are all greater than equal 0। এই খালি জায়গায় আমরা 0s2 লিখবো, এই খালি জায়গায় 0s1 লিখবো, আর এখানে 0s1 0s2। This is the standard form of the given linear programming problem. এখন আমরা সলভ করব সিমপ্লেক্স মেথড ইউজ করে। সিমপ্লেক্স টেবল 1, সিমপ্লেক্স টেবল 1। টেবলটা কিভাবে ড্র করতে হয় আপনারা জানেন তো না, গত ক্লাসে শিখেছিলাম। এভাবে দিয়া বাম পাশে দুটা ভার্টিক্যাল লাইন ড্র করবেন, করছেন তো? এবার এখানে মাঝখানে আরেকটা লাইন দিবেন, নিচে লিখবেন ভেরিয়েবলসগুলি x1 x2 x3 s1 s2। এই এখানে কনস্ট্যান্ট কলাম আর এটা হচ্ছে মিনিমাম রেশিও থিটা
এটা হচ্ছে আমাদের সিজে, এটা হচ্ছে সিবি, এটা হচ্ছে বেসিক কলাম বা বেসিসও বলতে পারবেন। এই রোটা হচ্ছে বা এই লাইনটা হচ্ছে কোএফিসিয়েন্টস অফ বেসিক অবজেক্টিভ ফাংশনে যে চলকগুলো আমরা দেখতে পাচ্ছি x1 x2 x3 s1 s2 তার কোএফিসিয়েন্টগুলো বসাবেন 0 2 1 0 0। এই খালি জায়গায় বসাবেন কন্ডিশনস বা কনস্ট্যান্টসের কোএফিসিয়েন্টগুলি 1 1 -2 1 0 7 -3 1 2 0 1 3। এরকম দুটা লাইন ড্র করবেন। হয়ে গেল সিমপ্লেক্স টেবল 1। এখানে এই দুটা কলাম নিয়েই তো আমাদের ইউনিট ম্যাট্রিক্সের করসপন্ডিং ভেরিয়েবলসগুলা বেসিক ভেরিয়েবল, তাহলে এখানে হবে s1 আর এটা হবে s2। কোএফিসিয়েন্টস অফ বেসিক, তাহলে বেসিকের কোএফিসিয়েন্টগুলো হচ্ছে আমাদের 0 0 z ইকুয়াল টু সামেশন aij cb। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 0 পাবেন। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 0 পাবেন। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 0 পাবেন। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 0 পাবেন। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 0 পাবেন। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 0 পাবেন। এটা হচ্ছে আমাদের জেড এর মান। এবার ডেল জে, আমরা গত ক্লাসে সিজে মাইনাস জেড জে বিয়োগ করেছি নাকি জেড জে মাইনাস সিজে বিয়োগ করেছি? তাহলে সিজে মাইনাস জেড জে, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন 2, এখান থেকে এটা বিয়োগ করেন 1, এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন 0। যতক্ষণ পর্যন্ত ডেল জের উপাদানগুলা এই ফরম্যাটে আসবে না ততক্ষণ পর্যন্ত সিমপ্লেক্স টেবলটাকে মডিফাই করা লাগবে। তাহলে এখানে আমাদের এই শর্ত ফুলফিল করে এই জিরোটা এই জিরোটা এই জিরোটা, এই দুইটা কিন্তু ফুলফিল করে না। এই দুইটাকে হয় 0 বানাইতে হবে, না হয় লেস দেন 0 বানাইতে হবে, নেগেটিভ। তাহলে এই দুটা পজিটিভকে নেগেটিভ কিংবা 0 যদি বানাতে চান, এই পজিটিভ নাম্বারের মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট যেটা, ওইটাকে আপনি চুজ করবেন। এই নাম্বারের করসপন্ডিং যে কলাম ওটাকে বলা হয় পিভট কলাম। পিভট কলামের ধনাত্মক উপাদানগুলা দিয়া করসপন্ডিং বি কে ভাগ করলে আপনি রেশিও পাবেন। আমরা এখানে দুটা রেশিও দেখতে পাচ্ছি। দুটা রেশিওর মধ্যে সবচেয়ে মিনিমাম রেশিও হচ্ছে আমাদের 3। মিনিমাম রেশিওর করসপন্ডিং রোটাকে বলা হয় পিভট রো। তাহলে পিভট রো এবং পিভট কলাম 1 বিন্দুতে ইন্টারসেক্ট করে। পরবর্তী টেবলে x2টা এ পদ দিয়ে এসে বেসিক ভেরিয়েবল থেকে s2টাকে আপনি বের করে দিবেন। তাহলে এটা হয়ে যাবে আউটগোয়িং, এটা এখান থেকে এসে এখানে জুড়ে বসবে, এটা হচ্ছে ইনকামিং। x2টা হচ্ছে ইনকামিং ভেরিয়েবল আর s2টা হচ্ছে আউটগোয়িং ভেরিয়েবল। আর এই যে পিভট এলিমেন্ট যেটা দেখতে পাচ্ছেন, এটা ভাগ্য ভালো 1 আছে। যদি 1 না থাকতো 1 করে নিতে হতো। যেহেতু 1 আছে, নতুন করে 1 করার দরকার নাই, তার করসপন্ডিং বাকিগুলাকে 0 করে নিতে হবে বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন সিমপ্লেক্স টেবল 2।
Cj Cb বেসিক, x1 x2 x3 s1 s2 b মিনিমাম রেশিও থিটা। এখানে মিনিমাম রেশিও আর শব্দটা ইউজ না করলেও কোনো সমস্যা নাই। কোএফিসিয়েন্ট যেভাবে আছে সেভাবে থাকবে 0 2 1 0 0। এখানে হবে আমাদের s1 আর এখানে x2, কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে 2 আর এখানে কত বলেন 0। এটাকে তো 1 বানাইতে হবে, 1 তো ভাগ্য ভালো আছে, আর নতুন করে 1 করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে -3 1 2 0 1 3। এটাকে 0 বানাইতে হবে তোমার বাই ইউজিং এলিমেন্টারি রো অপারেশন। এটা হচ্ছে রো 1 আর এটা হচ্ছে রো 2। আমি রো 1 এর অপারেশন করতেছি, মনে আছে তো? যার অপারেশন করবেন তাকে আগে বসাবেন হিসাবটা অন্য রো এর সাথে হবে। জাস্ট আপনি রো 1 থেকে রো 2টা বিয়োগ করলে বিয়োগফলটা রো 1 এ বসাবেন, এখান থেকে এটা বিয়োগ করেন এখানে বসাবেন, এখান থেকে এটা বিয়োগ করেন এখানে বসাবেন, এখান থেকে এটা বিয়োগ করেন -4, এখান থেকে এটা বিয়োগ করেন 1, এখান থেকে এটা বিয়োগ করেন -1, এখান থেকে এটা বিয়োগ করেন 4 পাচ্ছেন। এটা লেখার দরকার নেই। Zj equal to summation Aij Cb। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন, তাহলে -6। এটার সাথে এটা গুণ করেন যোগ এটার সাথে এটা গুণ করেন 2, এখানে 4, এখানে 0, এখানে 2 আর এখানে z equal to 6। কার কোনো আপত্তি? del j equal to cj minus zj। এখান থেকে এটা বিয়োগ করুন 6 পাবেন, এখান থেকে এটা বিয়োগ করুন 0, এখান থেকে এটা বিয়োগ করুন -3, এখান থেকে এটা বিয়োগ করুন 0, এখান থেকে এটা বিয়োগ করেন -2। এটাকে নেগেটিভ বানাইতে হবে তো। নিচে লিখলে কি দেখা যাবে? ওই পাশেই দেখাই। Simplex table 3। এখানে বি, এখানে টিটা, এখানে সিজে, এখানে সিবি আর এখানে হবে বেসিক x1 x2 x3 s1 s2 0 0 0 2 1। এবার এটা হচ্ছে আমাদের পিভট কলাম। পিভট কলামের ধনাত্মক সংখ্যা দিয়া করসপন্ডিং বিটাকে ভাগ করবেন, তাহলে রেশিও পাবেন। রেশিও কখনো নেগেটিভ হয় না, এই জন্য -3 কে 3 দিয়ে ভাগ করলে -1 এটা বলা যাবে না। এই জন্য এখানে আমরা এভাবে লিখবো, মানে এটা খালি আছে, এখানে আছেই তো একটা রেশিও, এটাই মিনিমাম। সেই রেশিও এর করসপন্ডিং রোটাকে বলবো পিভট রো, আর পিভট কলাম এই বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, এটাকে বলা হয় পিভট এলিমেন্ট। x1টা এ পদ দিয়ে এসে করসপন্ডিং এই পিভট এলিমেন্টের করসপন্ডিং এই ভেরিয়েবলটা এ পদ দিয়ে এসে করসপন্ডিং বেসিক থেকে s1টাকে তাড়াই দিবে।
এটা হয়ে যাবে ইনকামিং ভেরিয়েবল আর এটা হবে আউটগোয়িং ভেরিয়েবল। সাথে সাথে এটাকে 1 করে নিতে হবে, তার করসপন্ডিং বাকি সংখ্যাটাকে 0 করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে x1 আর এখানে x2, এখানে 2, এখানে কত 0। ওয়ান করার জন্য এই রুটাকে 4 দিয়ে ভাগ দেন, তাহলে এখানে পাবেন 1, এখানে 0, এখানে -1, এখানে 1/4, এখানে -1/4, আর এখানে কত পাচ্ছেন 1 পাচ্ছেন। এবার এটাকে 0 করা লাগবে। এটার সাথে হিসাব করে এর সাথে আপনি 3 গুণ করুন, এটার সাথে যোগ করুন 0 পাবেন, 3 গুণ করুন যোগ করুন 1 পাবেন, 3 গুণ করুন যোগ করুন -1 পাবেন, 3 গুণ করুন যোগ করুন 3/4 পাবেন, 3 গুণ করুন যোগ করুন, তাহলে 1 - 3/4, তার মানে 1/4 পাবেন, 3 গুণ করুন যোগ করুন 6 পাবেন। কার কোনো আপত্তি আছে? আছে? Zj equal to summation Aij Cb এটার সাথে এটা গুণ করেন, যোগ এটার সাথে এটা গুণ করেন, 0 পাবেন, 2 পাবেন, -2 পাবেন, এখানে 3/2 পাবেন, এখানে 1/2 পাবেন, z ইকুয়াল টু এখানে 12 পাবেন। কার কোনো আপত্তি আছে? del j ইকুয়াল টু cj মাইনাস zj, এখান থেকে আপনি এটা বিয়োগ করেন, 0 পাবেন, 0 পাবেন, এখানে আপনি 3 পাবেন। একটু পর্যন্ত বুঝছেন তো? একটু পর্যন্ত বুঝছেন? যতক্ষণ পর্যন্ত ডেল জে এর সকল ভ্যালু এই ফরম্যাটে আসবে না ততক্ষণ পর্যন্ত আমাকে সিমপ্লেক্স টেবলটাকে মডিফাই করতে হবে। কিন্তু এটা এই শর্ত ফুলফিল করে, এটা এই শর্ত ফুলফিল করে, এটাও এই শর্ত ফুলফিল করে, এটাও এই শর্ত ফুলফিল করে, বাট 3 নাম্বার এই 3টা এই শর্ত ফুলফিল করে না। তো এই জন্য 3টাকে কি করলাম? আইডেন্টিফাই করলাম। তাহলে এই 3 এর করসপন্ডিং যে কলাম ওইটাকে বলবো আমরা পিভট কলাম। পিভট কলামের সকল ধনাত্মক সংখ্যা দিয়া করসপন্ডিং বি কে ভাগ করলে রেশিও পাবেন। এখানে কোনো ধনাত্মক সংখ্যা আছে? ধনাত্মক সংখ্যা দিয়া ভাগ করলে বি কে রেশিও পাবেন। মিনিমাম রেশিও পেলে না আমরা পিভট রো পাবো। পিভট রো এবং পিভট কলাম ইন্টারসেক্ট করলে না আমরা পিভট এলিমেন্ট পাবো। পিভট এলিমেন্টের করসপন্ডিং ভেরিয়েবলটা না ইনকামিং হবে। এখানে তো আপনি ইনকামিং হচ্ছে না, কারণ এখানে আপনি কোনো রেশিও পাচ্ছেন না। তোমার কথা বুঝে আসছে কিনা? আপনাকে সলিউশন পাওয়ার জন্য নেক্সট টেবলে যেতে হবে। নেক্সট টেবলে কেন যাবেন? যেহেতু এখানে আমাদের 3টা, এই যে আমাদের ডেল জে এর সকল এলিমেন্ট এই শর্ত যদি ফুলফিল না করে আমরা পরবর্তী টেবলে যাব। এটা 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 তো ফার্স্টের 2টা লাস্টের 2টা এই শর্ত ফুলফিল করে, বাট 3য় নম্বর এলিমেন্টটা এই শর্ত ফুলফিল করে না। তাহলে আমাকে নেক্সট টেবলে যেতে হবে। তাহলে নেক্সট টেবলে যেতে গেলে আমার মিনিমাম রেশিও দরকার। আপনি মিনিমাম রেশিও তো পাচ্ছেন না, কারণ পিভট কলামের সকল উপাদান কিন্তু নেগেটিভ। তার মানে আপনি কোনো রেশিও পাচ্ছেন না। তার মানে আপনি এখানে পরবর্তী টেবলে যেতে পারছেন না। ইন দিস কেস the solution of the given linear programming problem is unbounded. তার মানে the given linear programming problem has unbounded solution. তাহলে এখানে কথাগুলো লিখতে হবে। Since যেহেতু del 3 is not equal less than equal 0, এটা হচ্ছে del 1, এটা হচ্ছে del 2, এটা হচ্ছে del 3,
কোনটা এটা এটা 1/4 1/4 1/4 তো এর সাথে আপনি 3 গুণ করেন, এর সাথে যোগ করেন, তাহলে 1 - 3/4, তাহলে 1/4। এটা হচ্ছে আমাদের del 1, এটা হচ্ছে del 2, এটা হচ্ছে del 3, এটা হচ্ছে del 4, এটা হচ্ছে del 5। তাহলে del 3 তার মানে 3টা এই ফরম্যাটে আসে নাই, অ্যান্ড তার করসপন্ডিং যে কলাম all elements corresponding all elements of the column corresponding del 3 are negative. So we cannot find the minimum ratio theta. In this case, এক্ষেত্রে the given linear programming problem has unbounded solution. তুলে নিন। তুলে নিন।